এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায়, সেই সাথে আলিপুরদুয়ার, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর ফলে রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও ভয়াবহ বন্যার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 31শে মে শুক্রবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া? আজ বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে কারণে রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার মডেলের সরাসরি স্যাটেলাইটের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর, তারপর রয়েছে মীর হাজীগঞ্জ, তারপর ভোলা, লালমোহন, তারপর রয়েছে চরফেশন এবং রয়েছে নোয়াখালী, ফেনী, আর এদিকে রয়েছে রাঙ্গামাটি এবং বান্দরবনের জেলার উপরে বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার ফলে এইখানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এছাড়া দেখতে পাচ্ছি ঢাকা, তারপর রয়েছে মাদারীপুর, ফরিদপুর, তারপর রয়েছে নাগপুর, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, তারপর রয়েছে মেহেরপুর, তারপর চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে যশোর, তারপর লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর রয়েছে নড়াইল, কুটিয়াদি, তারপর রয়েছে মুকসাদপুর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের পার্বত্য দেখতে পাচ্ছি সাতক, তারপর রয়েছে জয়ন্তাপুর, এই অঞ্চলে খুব সামান্য মেঘমালা তৈরি হচ্ছে, যার ফলে আজ রাতের দিকে সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আর যদি আমরা দেখি ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নেত্রকোনা, এই অঞ্চলে খুব সামান্য মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার ফলে আজ বিকেল বা রাতের দিকে ময়মনসিংহ বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর সৈয়দপুর, পীরগঞ্জ, তারপর রয়েছে পঞ্চগড়, দেবীগঞ্জ, লালমোহন, তারপর কুড়িগ্রাম, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ রাতের দিকে বজ্র সহ তীব্র ভারী বৃষ্টিপাত হতে। এছাড়া দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে, সেটা কিন্তু আজ সকালও কিন্তু অব্যাহত রয়েছে, তবে এখন কিছুটা পরিষ্কার হয়েছে। তবে রাতের দিকে আবারও দক্ষিণবঙ্গের ধানবাদ, তারপর হচ্ছে বানকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, তার পুরুলিয়া, এই অঞ্চলে আবারও বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী জেলাগুলোতে রয়েছে খড়গপুর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ মেদিনীপুর, তারপর রয়েছে কলকাতা, হলদিয়া, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, তারপর সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর রয়েছে পঞ্চগড়, দেবীগঞ্জ, তারপর জলঢাকা, লালমনিরহাট, তারপর কুড়িগ্রাম, তারপর চিলমারি, তারপর রয়েছে শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ফুলপুর, বাগেরহাট, তারপর রয়েছে নেত্রকোনা, তারপর রয়েছে সুনামগঞ্জ, সাতক, জয়ন্তাপুর, তারপর রয়েছে সিলেট, তারপর রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, তারপর রয়েছে তারাস, ভালুকা, তারপর কটিয়াদি, কাপাসিয়া, তারপর টাঙ্গাইল, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারপর ঢাকা, ঢিমরাই, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে মানিকগঞ্জ, এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এরপর রাজশাহী বিভাগে রাজশাহী, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে আদামদিঘি, তারপর বগুড়া, তারপর নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর নওগাঁ, এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 62 মিলিমিটার পর্যন্ত বা এর থেকে একটু কম হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, দুই এক জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এদিকে দেখতে পাচ্ছি যশোর এবং সাতক্ষীরায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের
চন্দননগর, কলকাতা, কলাঘাট, হলদিয়া, তারপর রয়েছে খড়গপুর, তারপর আরামবাগ, তারপর বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলের সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুর্গাপুর, বানকুড়া এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সিউড়ি এই অঞ্চলগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং মালদহ এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, টেকনাফ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সন্ধ্যা 7টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে মুর্শিদাবাদ এবং রয়েছে কৃষ্ণনগর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ জেলায়। সেই সাথে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আর এইদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের খুব দুই একটি জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, তারপরে যে সিলেট এই অঞ্চলে সন্ধ্যা 7টার দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বলছিলাম সেটা কিন্তু আরো কিছুটা অগ্রসর হয়েছে। রাত 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, তারপর রয়েছে আদামদিঘি, তারপর রয়েছে আক্কেলপুর, বগুড়া, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারাস এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 8টার দিকে প্রায় 45 মিলিমিটার। আর এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সেই সাথে জামালপুর, আর এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টার দিকে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপর রয়েছে কলাঘাট, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দক্ষিণবঙ্গের কাটোয়া, তারপর রয়েছে বর্ধমান এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা দেখতে পারি উত্তরবঙ্গে, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবার একটি সেল তৈরি হয়েছে যেটা আজ রাত 8টার দিকে, সেটা পরবর্তীতে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বিস্তৃত হতে পারে, যার ফলে ঠাকুরগাঁও এবং দেবীগঞ্জ, জলঢাকা, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে ভারী বৃষ্টিপাতের রূপান্তরিত হতে পারে। এরপর আমরা রাত 10টার দিকে চলে যাব। রাত 10টার দিকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে। এরপর আমরা রাত 12টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জেলার উপর দিয়ে দমকা বাতাস বয়ে যাচ্ছে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর আমরা রাত 3টার দিকে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি রাত 3টার দিকে গাইবান্ধা, তারপর হচ্ছে রংপুর, তারপর রয়েছে এখানে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেবীগঞ্জ, জলঢাকা এই অঞ্চলে, তারপর রয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপর রয়েছে শেরপুর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 2টার দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের বর্ডারের সীমান্তবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার রাত 2টার দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আমরা রাত 4টার দিকে চলে আসলাম। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরপর শনিবার সকাল 7টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এইখানে আবারও বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীতে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিস্তৃত হতে পারে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে। তারপর আমরা বিকেল 2টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, নাগপুর, তারপর ফরিদপুর, তারপর কাপাসিয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ এই অঞ্চলে প্রায় 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর 2টার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শনিবার দুপুর 2টার দিকে।
তারপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আবার একটি কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে, যেটা দক্ষিণবঙ্গে জুড়ে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের এখানে যে জেলাগুলো রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, এই অঞ্চলে একটি কালবৈশাখী সেল তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এবং রয়েছে আরামবাগ, চন্দননগর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর কলাঘাট, তারপর রয়েছে হলদিয়া, এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে শনিবার বিকেল 4টার দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল 4টার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি শনিবার রাত 8টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, তারপরে রয়েছে গাইবান্ধা, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। তারপর আমরা রাত 11টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলা ভারী বৃষ্টিপাত তৈরি হয়ে গেছে, যার ফলে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তবে শেষ করতে চাই আপনাদেরকে একটি সুখবর দিয়ে, সেটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল 2024 সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, তারপর কুমিল্লা, তারপর রয়েছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় কিন্তু প্রবেশ করে ফেলেছে, যেটা আগামী 5 দিন বা জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু সারা দেশে বিস্তৃত হতে পারে। এর ফলে সারা দেশে কিন্তু যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেটা ধীরে ধীরে কমে আসতে পারে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম লিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।